মহান বিজয় দিবস উপলক্ষে মেলা, কিন্তু আসলে এটা বিজয় মেলা কিনা সেটা আমি বলতে পারতেছি না। তো এইবার মেলাটা এতটাই অন্যরকম ছিল যে মেলায় ঢুকতে না ঢুকতেই গেটের সামনে দেখি আমি লেবু, মরিচ এইসব উঠছে, মানে সবজি বাজারও এখন এই মেলায়। এই ব্যাপারটা অতটা অবাক না করলেও মেলার ভেতর যত ঢুকছি ততই অবাক হচ্ছি। মানে 4 দিন হয় মেলা শুরু হয়েছে, আমি মেলায় আজ যাই কাল যাই এমন করতে করতে যাওয়াই হইতেছিল না। আর আজকে এই মেলায় গিয়ে দেখি মেলার মধ্যে কিছুই নাই, শুধু কিছু মানুষজন আছে, দোকান আছে, কিন্তু দোকানের ভেতর কিছুই নাই। তোমার কি একটা ফুল লাগবে বলে? হ্যাঁ, দোকানদাররা তাদের মালামাল গোছানো শুরু করে দিছে। এদিকে আমি একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম যে কিছু কি পাওয়া যায় কিনা, কারণ এত কষ্ট করে আসলাম ঠান্ডার মধ্যে। কিন্তু দেখলাম দোকান ঠিকই আছে দোকানের জায়গায়, কিন্তু সেখানে কোনো মালামালও নাই, কোনো লোকজনও নাই, শুধু চেয়ারগুলা বসায় রাখছে। তারপর ভাবলাম আসছে যখন তাহলে কিছু না কিনতে পারলেও কিছু খেয়ে তারপর বাসায় চলে যাই। কিন্তু তখন বুঝতে পারি নাই যে খাওয়ার পর আমার এই অবস্থা হবে। প্রথমে ভাবছিলাম খিচুড়ি খাবো, কিন্তু পরে ডিসিশন চেঞ্জ করে চলে গেলাম মুড়ি ভর্তার ওইখানে। গিয়ে দেখি এখানে 3 রকমের মুড়ি ভর্তা বানাইতেছিল, মুরগির মাংস, ডিম আর হচ্ছে আলু। তো আমরা মুরগির মাংসটা অর্ডার করে এখানে ওয়েট করছিলাম, কারণ আমাদের আগে আরো কয়েকজনের অর্ডার ছিল। তারপর আমি এখানে ঝাল ছোলা মাখাটা অর্ডার করি, কিন্তু হৃদয় এটা খায় না, আমার অনেক বেশি ঝাল লাগে, আমিও শেষ করতে পারিনি। তারপর আমি জারিফকে নিয়ে বসে আসছি, তো সে এভাবে ডাকতেছিল চাঁদ মামা। সে চাঁদ দেখলেই এভাবে ডাক পড়ে। আমি দেখলাম যে চাঁদটা সেই টেকনিক্যাল স্কুলের উপরে দেখা যাইতেছে। এইবার তো সে আমার কুলে থেকে নেমে একদম চাঁদের পিছনে দৌড়, মানে চাঁদটা যেদিকে দেখা যাইতেছে সেও সেদিকে ততটাই আগায় যাইতেছে। আসলে ওকে বাসার বাহিরে তেমন একটা নিয়ে আসা হয় না, তাই যখন নিয়ে আসি সে প্রচন্ড আনন্দ পায়, এদিক ওদিক ছোটাছুটি করে চাঁদের পিছনে দৌড়াতে। এদিকে আমাদের মুড়ি ভর্তা মাখানো হয়ে গেছে, তারপর আমরা সেখানে চলে যাই। আসলে যতটা এক্সপেকটেশন নিয়ে আমি এটা অর্ডার করছিলাম আমি ততটাই হতাশ হয়েছি খাবার পরে। দেখতে লোভনীয় লাগলেও খেতে একটু ভালো ছিল না, আর তার জন্য আমি আজকে সারাদিন সেটার সাফার করতেছি। টেস্ট কেমন? একদম ছোট ছোট 3টা মাংসের পিস ছিল। তারপর আমার এতটা ভালো না লাগায় আমি বললাম পার্সেল করে দেন। সেখান থেকে জারিফ এখান থেকে বেলুন কিনবে বলে আমি এখানে চলে আসলাম। রাস্তায় বল আর বেলুন দেখলে জারিফকে কিনে দিতেই হবে, সে এমন একটা পরিস্থিতি করে তোলে। তারপর এখান থেকে ওকে অনেক রকমের খেলনা দেখানো হইতেছিল, কিন্তু তার নজর সেই বেলুনের মধ্যেই, সে বেলুনই নিবে। ওখান থেকে তাকে বেলুন কিনে দেওয়া হলো। বেলুন কিনে দেওয়ার পর হৃদয় বললো আমাদের বাবা ছেলের ছবি তুলে দাও। তারপর আমি তাদের ছবি তুলে দিলাম। তারপর আমার নজর অন্য একটা জিনিসের উপর পড়লো, যদিও শুধু আমার না, হৃদয়ের নজরে পড়ছে। আর সেটা পড়ার পর হৃদয় দোকানদারকে কি বলে একটু শুনেন। এনে কি কি অক্ষর আছে? জান্নাত লেখা, 26টা অক্ষর আছে। জান্নাত লেখা আছে না? জান্নাত লেখা থাকলে আবার বুকে বুকে একটা ছাপ্পা দিয়ে দেন। বুকে একটা ছাপ্পা দিয়ে দেন। জান্নাত লেখা আছে, যে অক্ষর আছে সব অক্ষর আছে। জান্নাত লেখা লাগবে না তো, যে আছে খালি যেতে মেলা কিছু বোঝায়, যেতে জীবন বরবাদ বোঝায়। মানে যার যার উদ্দেশ্য নিয়ে সে সে থাকে, এই যে সে তার উদ্দেশ্য সফল করতে পারছে, এখন সে মহা খুশি। হাতে বেলুনটা নেওয়ার পর সে তো কুকুরের কাছে যাইতেছিল, মানে কুকুরকে এটা দিয়ে সে মারবে। তারপর রাত বেশি হয়ে যায়, আমরা সেখান থেকে দ্রুত বাসায় চলে যাই।